এই মানুষগুলোকে কিনে নিয়ে গিয়া এই দাসগুলোকে কিনে নিয়ে যাওয়ার পর তাদের সাথে কি ভালো ব্যবহার করতো নাকি বলেন? পশু থেকে নিম্ন মানের নিকৃষ্ট মানের তারা ব্যবহার করত। যখনই যেভাবে মন চাইতো সেইভাবে মারত, যখনই যেভাবে চলতো সেভাবে তাকে গালিগালাজ করত, কাজ করত, খেতে দিত না, জুলুম করত, অত্যাচার করত। যখন যেভাবে খুশি তাকে পশুর মতো করে তাকে ব্যবহার করা হতো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হে লোকেরা, আপনারা কি জানেন যে খাঁটি কি, উত্তম কি? লোকেরা ডাক দিয়ে বলল, নবী গো, কি উত্তম আর কি খাঁটি? নবীজি বলে, ফাক্কু রাকাবা, তা হচ্ছে যারা দাস মুক্তি করতে পারো, যাদের টাকা পয়সা আছে তারা হাটে বাজার থেকে দাস কিংবা আর মুক্ত করে দিবা। আল্লাহ পাক বলল, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি সেই সময়ে জারি ছিল, দাস কেনার পরে যদি কেউ মুক্ত করে দেয়, আল্লাহ পাক আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে তার জন্য সওয়াব দিয়া পূর্ণ করে দেন। ভাইজান, এইবার আসেন বাজান, 4 নাম্বার যে জাহিলিয়াতের অত্যাচার ছিল তার ছিল রক্তের প্রতিশোধে। রক্ত ছিল, যদি কোনো ব্যক্তির একটু রক্ত বের হতো, ওই রক্তের বদলা হিসাবে তার জীবনটা কেড়ে নেওয়া হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজনের যদি মৃত্যু হতো, প্রতিশোধের জন্য পুরা গোত্রকে তারা টার্গেট করে হত্যা করত। অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক হত্যা করাকে হারাম করে দিয়েছি, কেউ কাউকে হত্যা করতে পারবা না। একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে কখনো হত্যা করতে পারবা না। তবে বন্ধুরে, হত্যা করাও জায়েজ আছে দুইটা জায়গায়, দুইটা কাজের মাধ্যমে। জোরে বলেন, কয়টা? কথা বলেন না কেন? 2 ভাবে হত্যা করা জায়েজ। খুব মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝবেন না বন্ধু। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে বাজান। একটা ছেলেকে কুপিয়ে মেরে হত্যা করেছে। হত্যা করার পূর্বে তাকে খাবার খাওয়াইছে। হত্যা করেছে নিঃশর্তভাবে, নৃশংসভাবে হত্যা করেছে। পুরা সোশ্যাল মিডিয়া আজকে লেখালেখি হচ্ছে, দুঃখ প্রকাশ করেছে। নিজের হাত দিয়ে ভাত খাওয়াইয়া একটা জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করা কোনো মানুষের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আর যারা এই কাজ করবে তারা যেই দলের হোক না কেন, যদি জামাতেরও হয়, জামাতেরও হলে তাদেরও খবর আছে, বিএনপির হলে তাদেরও খবর আছে, জাতীয় পার্টির যদি হয় তাদেরও খবর আছে, আর আওয়ামী লীগ হলে তো তাদেরও খবর আছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করবে, অন্যায় ভাবে মানুষকে মারবে, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা হলো দেশের ভাইরাস। তাদের বিচার বাস্তবায়ন করতে হবে, যেই হোক, যারাই হোক। যদিও বা সেখানে ধরা পড়েছে বাংলাদেশের ছাত্রলীগের নাকি 2-1 জনও সেখানে ছিল। দুঃখ লাগে, কষ্ট লাগে। কি কারবার এটা? জলজান্ত মানুষকে পিটিয়ে হত্যা কেমনে করছে? কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বাংলাদেশে যেই সমস্ত উপদেষ্টা মণ্ডলীরা আছে, সরকারের দায়িত্বে যে উপদেষ্টারা আছে, আমি আমার ছোট মুখে একটা কথা বলতে চাই, যারা যে দায়িত্বে আছেন সব মানুষগুলা কিন্তু একটু নরম প্রজাতির মানুষ। ঠিক কিনা বলেন? উপদেষ্টার দায়িত্বে যারা আছে এরা নরম প্রজাতির। কি প্রজাতির? তবে বাংলাদেশে এই অশান্ত দেশকে শান্ত করতে চাইলে, এই মানুষগুলোকে যদি দাবাতে চান, এই সহিংসতা বন্ধ করতে চান, মানুষগুলোর মধ্য থেকে হিংসাত্মতা দূর করতে চান, তাহলে বাংলাদেশের নরম হওয়া যাবে না, শক্ত হওয়া লাগবে। কারণ গত 15, 16, 17 বছরে মানুষের স্বভাব এতটাই হিংস্র হয়ে গেছে, এই দেশে আর বাবা সাবা সালাম দিয়া দিয়া তাদেরকে ভালো বানানো সম্ভব না। একটু শক্ত হতে হবে, কঠোরভাবে দমন করতে হবে, কঠোরভাবে ধরতে হবে। না হলে দেখবেন বাংলাদেশের এই সমস্ত মানুষেরাই দেখবেন উপদেষ্টাদের কেউ বেশি খেতেও সময় লাগবে না। কি কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি বলবো, সম্মানিত যারা উপদেষ্টা আছেন, সব দিক দিয়ে আপনাদের যোগ্যতা সম্পূর্ণ সব ঠিক আছে, কিন্তু একটু নরম হওয়া যাবে না, একটু শক্তিশালী হতে হবে। দ্রুত যারা অপরাধ করবে বিচার বাস্তবায়ন করতে হবে।
প্রথমে আমরা চাচ্ছি বাংলাদেশের ন্যায্য বিচার। অপরাধ যেখানে বিচার শুরু হবে সেখানে কথা বলেন ঠিক কিনা? বিচার কার্য যত বিচার বাস্তবায়ন যত দুর্বল হবে, ঢিলা হবে, অপরাধীরা অপরাধ করার সাহস তত দ্রুত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। বিচারের দায়িত্ব দেখবেন অপরাধও কমে যাবে। অপরাধীরা অপরাধ করতে তখন ভয় করবে। ঠিক কিনা বলেন? অপরাধীরা ভাবতেছে যাই সুযোগ পাইছি, বিচার টিচার তো নাই বা হচ্ছে না, খুব স্লো হচ্ছে। হ্যাঁ, বিচার টিচার স্লো হচ্ছে, মন যা চায় তাই করি। খবরদার, এ কাজ করা যাবে না। এজন্য বলছি একটু শক্ত হন, বিচার ব্যবস্থাকে একটু শক্তিশালী করেন, শক্তি সম্পন্ন করেন, যাতে করে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে, হত্যা করছে, লুটপাট করছে, ডাকাতি করছে, চুরি করছে। আমি আর কি দুঃখের কথা বলবো ভাই, আমিও ভুক্তভোগী। এই গত 4-5 দিন আগে ভাই দুঃখের কথাটা বলতে হয়। ওই যে আমাদের গাইবান্ধায় আল্লামা মামুনুল হক আসছিল, শুনছেন তো অনেকে, নাকি অনেকে গিয়েছিল তাই না? তো সেখানে আমিও গিয়েছিলাম অধম কিছু সোহবত আনার জন্য। তো পকেটের মধ্যে থেকে মানি ব্যাগটা চোর সুন্দর করে বাইর করে নিয়েছে, আমার মানিব্যাগটা। তো দুঃখজনিত বিষয়, খুব কষ্ট লেগেছে। আমার মানিব্যাগে টাকা ছিল মোটামুটি 10-11 হাজার টাকা ছিল। এরপরে ভারতীয় কিছু রুপি, আমার ভারতীয় টাকা রুপি ছিল। সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে আমার গাড়ির কার্ড ছিল, ড্রাইভিং কাগজ, ড্রাইভিং কার্ড, এটিএম বুথের ব্যাংকের কার্ড, ভোটার আইডি কার্ড সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমার ওই ব্যাগটার মধ্যে ছিল। তো সেখান থেকে তারা এই কাজটা করে ফেললো। তবে দুঃখজনিত বিষয় হচ্ছে শুধু আমার নয়, না হলে আমার মতো আরো 30 জনের এই কাজটা করছে। তো এটা কি কোনো কাজ হলো? একটাকে ধরা হয়েছিল, সেদিন ধরা হয়েছিল, এক হুজুর একটু দয়া মায়া করে ছাড়িয়ে দিচ্ছে। আমি বলছিলাম ভাই ওকে ছাড়েন না। হ্যাঁ, ওদের একটা গ্যাং আছে। কি আছে? এই পকেট মারদের কিন্তু গ্যাং আছে না ভাই? এদের কিন্তু একটা গ্যাং আছে। আমি বললাম ওকে ছাড়েন না, ওকে ধরে রাখেন শুরুর দিকে, অনুষ্ঠানের শুরুর দিকে ওকে ধরে রাখেন বা পুলিশের হেফাজতে রাখেন। যদি বাই চান্স এরকম পকেট টকেট মারে আরো কিছু হারা, তাহলে ওকে ঠিক মতো ডিম থেরাপি দিলে বাকিগুলোর পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা ভাই? তো হুজুর তো একটু দয়া মায়া বেশি। হ্যাঁ, গাইবান্ধা খড়িহাটি মসজিদের ইমাম, পুরাতন বাজার, দয়া মায়া করে একটা ছবি তুলে ওকে ছাড়িয়ে দিচ্ছে। তোকে ধরলে একটু কাজ হতো। তো যাই হোক, এই যে কাজগুলা, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা, এই কাজগুলোর যখন বিচার শক্তিশালী ভাবে যখন বাস্তবায়ন হবে, তখন এই অন্যায় অত্যাচারগুলো আস্তে আস্তে কমে যাবে। ঠিক কিনা বলেন ভাই?